আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অথবা আরশে আছেন, তাহলে আমার আশঙ্কা হয় সে বর্তমান সময়ের চরম ফিতনাবাজ লামাযাবিদের খপ্পরে পড়ে বলেছে। চার ইমামের মুত্তাফাক আকীদা, আল্লাহ সত্তাগতভাবে আরশে। সত্তাগতভাবে কোথায়? আরশে। আমি তাকে সতর্ক করেছি যে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ নয়, এটা মুশাব্বিহা মুজাসসিমাদের ভ্রান্ত মতবাদ। কাজেই তুমি যদি না বুঝে এই বক্তব্য দিয়ে থাকো, তাহলে এই বক্তব্য প্রত্যাহার করে তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদে ফিরে আসো। আপনাদেরকে অনুরোধ করে বলবো, তাকে এই কথা বলুন যে তোমার এই বক্তব্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে নয়, এটা মুজাসসিমাদের মুশাব্বিহাদের ভ্রান্ত মতবাদের পক্ষে। কাজেই তুমি তোমার এই মতবাদ প্রত্যাহার করো, এই বক্তব্য প্রত্যাহার করো এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মতে ফিরে আসো। অগত্যা আল্লাহ না করুন, আমিও সতর্ক করি, আপনারাও সতর্ক করার পরে যদি এই ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে, তাহলে আপনারা যারা আমার এবং হক্কানি উলামায়ে কেরামের এই দিক নির্দেশনা অনুপাতে যারা হক পথে চলেন, হক আকীদা পোষণ করেন, হক পথে চলতে চান, আমি আপনাদেরকে বলবো যে কামরুল ইসলাম যদি তার ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে, তাহলে আপনারা তার অনুসরণ করবেন না, সে পথভ্রষ্ট। আপনারা কেউ আমার ছেলে মনে করে যদি এই পথভ্রষ্ট হওয়া সত্ত্বেও তার অনুসরণ করেন, আপনারাও পথভ্রষ্ট হবেন। এই জন্য আপনারা দায়ী থাকবেন, যে পথভ্রষ্ট করবে সে দায়ী থাকবে, এর কোনো দায়ভার আমার উপর বর্তাবে না। আমি যে সমস্ত বক্তব্যে বলেছি আল্লাহ মানুষের সমাবেশেও থাকেন, বিভিন্ন স্থানে অমুকখানে তমুকখানে থাকেন, এই মর্মে যেসব বক্তব্য দিয়েছি, এইসব বক্তব্য পবিত্র কুরআনের এবং হাদিসের বিভিন্ন বরাত সহকারে দিয়েছি। কুরআন হাদিসের যত স্থানে আল্লাহ কোন স্থানে আছেন বলে উল্লেখ করা হয়েছে, যেমন কোথাও বলা হয়েছে সমস্ত লোকের সাথে সাথে থাকেন, কোথাও বলা হয়েছে 3 জন মানুষের সমাবেশে আল্লাহ থাকেন, কোথাও বলা হয়েছে 5 জন মানুষের সমাবেশে আল্লাহ থাকেন। এমনকি এক পর্যায়ে আল্লাহ বলেছেন ওমা কুন্না গায়িবিন, আমি কোথাও অনুপস্থিত নই। তেমনিভাবে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা যার কাছে দোয়া করো তিনি বধির নন, তিনি অনুপস্থিত নন। এই যে এই সমস্ত নুসুস কোরআন হাদিসের এই সমস্ত বাক্যে যে আল্লাহ অমুকখানে তমুকখানে আছেন বলা হয়েছে, এর মর্ম হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র আছেন। জগতে এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহ গুণগতভাবে নাই। সুতরাং আমার বক্তব্যে এবং কোরআন হাদিসে যেখানে যেখানেই আল্লাহর সাথে কোনো স্থানের উল্লেখ করা হয়েছে, সেখানে উদ্দেশ্য হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের স্থিরকৃত সিদ্ধান্ত মতে সে সমস্ত ক্ষেত্রে উদ্দেশ্য হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। আর আমি আমার যে বক্তব্যে বলেছি যে আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না, এই ব্যাপারেও আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিষ্কার সিদ্ধান্ত আছে। সেটা হলো আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অবস্থান করেন না। আল্লাহ স্থান সমূহ সৃষ্টি করার আগে যেমনভাবে স্থান ছাড়াই বিদ্যমান ছিলেন, সমস্ত জগৎ সমস্ত স্থান সৃষ্টি করার পরও আল্লাহ ঠিক তেমনিভাবে স্থান ছাড়াই বিদ্যমান থাকেন। সুতরাং এখানে দুটি কথা পরিষ্কার, এখানে সিদ্ধান্তহীনতার কিছু নাই। একটা হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান, আর একটা হলো আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অবস্থান করেন না। একটারে আরেকটার সাথে একাকার করে দিলে বিভ্রান্তির সৃষ্টি হবে।